দাদা কেমন তো দাদারা কি খবর? আশা করি পুরোটা মাল আমার ওয়াশ করা হয়ে গেছে। এখন ফিটিং করতে বসবো। রাতও অনেক হয়ে গেল, কিছু করার নেই, কোনো কাজে ফেঁসে গেছিলাম, দুঃখের বিষয়। তো কিভাবে কি কাজ করবেন, এখানে সব কিছু রাখা আছে। আর এটা চেম্বার প্রথমে দিব। তো এভাবে আমরা 3টে ইট রেখে নিয়েছি আর টায়ারটা রেখে দিলাম। টায়ারের উপরে ইঞ্জিনটা রাখবো। যেভাবে আমরা রাখলাম ওভাবে আপনারাও রেখে নেবেন। এইভাবেই এখন ব্যারিং ঠুকবো। এই যে আমাদের ব্যারিং অবশ্যই বের করিনি। এই ব্যারিংটা আমাদের ভেঙেছিল, এখন নতুন ব্যারিং এখানে আছে। নতুন ব্যারিং ঠুকবো এখানে একটা, আর ওখানে একটা চেম্বার রাখা আছে, তারপরে ওটা ঠুকবো। তো এইগুলো তো প্রথমে মোবিল দিয়ে নেবেন, ব্যারিংটাতে মোবিল দিয়ে নেবেন, তারপরে ঠুকবেন। তো আমরা কি করলাম, পুরোটাতে মোবিল দিয়ে দিলাম। মোবিল দেওয়ার পরে এখানে মোবিল দিতে হবে। আর ব্যারিংটা কীভাবে ঠুকবেন দেখাচ্ছি। তো যেটা লেখা আছে ওটা ভিতর সাইডে যাবে, আর যেটা বিনা লেখা আছে ওটা অপর সাইডে যাবে। নতুন ক্যারিং হলো কিন্তু মোবিল দিতে হবে এইভাবে, ওদের ঘুরে ঘুরে ফ্রি করে নেবেন। কেননা হয়তো আমরা রাতে স্টার্ট না দিতে গেলে দিনে স্টার্ট দেবো। তো যেন ক্যারিংয়ের মুখে জেনে মোবিলটা আসা দরকার আছে। আর এখানে ব্যারিং আমি রেখে নিয়েছি, হালকা হাতে মারতে হবে। যেভাবে আমি ঠুকছি এভাবে ঠুকে নেবেন। তারপরে পুরাতন ব্যারিংটা মুখে দিবেন এভাবে। দেখ, পুরাতন ব্যারিংয়ের উপরে কিন্তু চোটটা মারতে হবে, তবে তোমার চেম্বারে হিট পড়বে না। তো ফাইনালি কি করলাম, নতুন ব্যারিং এখানে ঠুকে দিলাম। আর পুরাতনটা এটা ছিল, যেটা নেট ভাঙা ছিল। এর আগের ভিডিওতে কিন্তু অবশ্যই ছেড়েছি, আইডিতে যে দেখে নেবেন। আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, তবে কিছু বুঝতে পারবেন। অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, সকলের দেখার সুযোগ করে দেন। আরও একটা ব্যারিং আছে এখানে, ওটা হলো ওই চেম্বারে লাগবে। এই ব্যারিংটা বের করব, দেখাবার চেষ্টা অবশ্যই করব। ভিডিওতে চালু থাকেন, অবশ্যই সব দেখতে পাবেন। প্রত্যেক ব্যারিংয়ে মোবিল দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেবেন, কেননা ফ্রি হওয়া দরকার। আর এইগুলো যে গিয়ার বক্সের পার্টসগুলো আছে প্রত্যেকটা ভিজে নেবেন মোবিলে, তারপর বসাবেন, তো বেশি ভালো হবে। প্রথমে এই ধরনের ওয়াশার আসবে একটা, এখানে নিচে লাগবে, এখানে দিয়ে দিবেন। এটা ওয়াশার খবরদার ভুলবেন না, এটা ওয়াশার না হলে কাজ হবে না। এভাবে আপনারা মোবিল ভালোভাবে দিয়ে নেবেন, কেননা সবটা জিনিসে জেনে মোবিলটা যাওয়ার উদ্দেশ্য হলো যে বর্তমানে ভিতরে ঘুরবে, যেন খেলাধুলা ভালো হয়, না তো পরে একটু ডিস্টার্ব দিতে পারে। তো মোবিল আপনারা এভাবে দিয়ে নেবেন দুটাইতেই। আর এখানে একটা ওয়াশার আছে, ওয়াশারটা অবশ্যই খেয়াল করবেন। এই ওয়াশারটা কিন্তু প্রয়োজন, এভাবেই থাকবে। তারপরে যেটা আর একটা গিয়ারের শ্যাপ আছে, এটাকে এভাবে ভিজিয়ে নিতে হবে। ভিজাটা খুব প্রয়োজন, কেননা আশেপাশে কোনো কিছু সূক্ষাতে খেলতে গেলে ফের ডিস্টার্ব দিতে পারে, প্রিমিয়ামের দাঁতগুলো মার খেয়ে যাবে। তো অবশ্যই আমার হয়ে গেল। তো এভাবে ধরবেন, মিলিয়ে দেখে নেবেন, তারপরে বসবে কিভাবে দেখাবার চেষ্টা করছি। ভিডিওটাতে চালু থাকেন। এভাবে হালকা হাতে ধরবেন, ধরার পর একটু হালকাভাবে লড়ালড়ি করবেন, বাস এটা বসে গেল। এটা আমার ক্লিয়ার হলো। তারপরে এদিকে গিয়ার শ্যাপ লাগাবো। তো পুরোটা মাল যেভাবে আমি দেখাচ্ছি পুরোটাকে এভাবে ভিজে নেবেন। গিয়ারে পড়তে অসুবিধা হবে না, শুকনো থাকলে একটু অসুবিধা হবে। এই যে দাদারা, এইগুলো প্রত্যেকটাতে ছিদ্রগুলোতে মোবিল ঢুকিয়ে নেবেন। তিনোটাই পার্টসকে ভালো করে ভিজে নেবেন। এইগুলো অ্যাকচুয়ালি 1 2 3 4 গিয়ারে কিন্তু পড়ে। ভিডিওতে চালু থাকো, অবশ্যই সব দেখতে পাবেন। এই দুটো চলে যাবে
এই বড়টাতে যেটাতে বেশি গিয়ার আছে, আর যেটাতে কম গিয়ার আছে সিঙ্গেলটা আছে ছোট, এই সাইডে আসবে। যেভাবে আমি লাগাচ্ছি এভাবে ভরে দিবেন, এক সাইডে রেখে নেবেন। তারপরে একটা লাগবে নিচে, তারপরে একটা লাগবে এখানে উপরে, তিন জায়গায় লেগে গেল। এই ধরনের দুটো ডাউল আসবে। ডাউলকে কি করবেন, একটা লাগবে এখানে ওপরে, আর একটা যেটা সিঙ্গেল আছে সিঙ্গেল একটা ভরে দিবেন। এখানে কমপ্লিট হয়ে গেল। তারপরে এই মালটাকে কি করতে হবে, এখানে মোবিল দিয়ে দিবেন, এখানেও মোবিল দিয়ে দিবেন। তারপরে এটাকে এভাবে বসিয়ে দিবেন, একটু ঝাঁকারেলে বসে যাবে। এবার ঘুরিয়ে দেখে নেবেন জাম করছে নাকি। তারপর তলে একটু হাত ভরে একটু চাড় দিতে হবে। চাড় দেওয়ার উদ্দেশ্য হলো যে এখানে একটা হুক আছে, হুকে কিন্তু আপনাকে ফাঁসাতে হবে। যেরকম এটা আমার ফেঁসে গেল, আর এবার ওপরটাকেও ফাঁসাতে হবে। এভাবে হালকা চাড় দিবেন, এটাও ফেঁসে যাবে। বাস এটা হয়ে গেল। তারপরে কি করবেন, তারপর একটা মোটা পিন আছে, মোটা পিনটা কিন্তু এখানে দিতে হবে। এভাবে একটু আস্তে আস্তে চাপ দিবেন, ঢুকে যাবে। এটাও কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে লাগাবো। এটাও কিন্তু সেম কেস হবে। এটাকে হালকা চাড় দিবেন, আস্তে আস্তে চাড় দিতে আপনার মানে এটাও কিন্তু খামচাতে বসে যাবে। বাস এটা বসে গেল। এই ধরনের ফির পিন আসবে, এটা মিহি পিন, এটা মোটা পিন। মিহি পিনটাকে এখানে ভরে দিবেন, আস্তে আস্তে চাপ দিবেন, ঢুকে যাবে। এটা হয়ে গেল। বাস এইটুকু কমপ্লিট। ওয়াশারটা কিন্তু খেয়াল করে নেবেন, এখানে একটা ওয়াশার আছে যেটা বলেছিলাম এর আগে ভিডিও চালু করার আগে। এই ওয়াশারটা এখানে খেয়াল করবেন, নিচে একটা ওয়াশার খেয়াল করবেন। অবশ্যই ঘুরিয়ে দেখে নেবেন কেমন ঘুরছে। একটু মোবিল যদি কম হয় তো মোবিল বেশি করে দিয়ে দেবেন। তো এইটুকু জায়গাতে মোবিল দিয়ে দিবেন, ব্যারিংয়ের এখানে মোবিল দিয়ে দিবেন। তারপরে আস্তে আস্তে ক্যারিংটাকে পুরো মানে চাপ দিবেন, ঢুকে যেতে পারে, অসুবিধা নাই। তো এটা বড় ব্যারিংটা কি করবেন, ক্যারিংয়ের উপরে দিয়ে দিবেন, একটু হালকা করে বাড়ি মারবেন, ক্যারিংটা বসে যাবে। তখন চেম্বার তখন ভরে দিবেন প্যাকিং লাগার পর। তো হালকা করে বাড়ি মারবেন। বাড়িটা কীভাবে মারবেন, এভাবে হালকা করে বাড়ি মারবেন। তো অলরেডি আমাদের বসে গেছে। ঘুরিয়ে একটু চেক করে নেবেন যে ঘুরছে কিনা ঠিকঠাক। এভাবে ঘুরিয়ে চেক করে নেবেন। তারপরে দুটো আমরা ব্যারিং চেঞ্জ করলাম। আর দোকানে পড়ে আছে, আমি বাড়িতে কাজ করছি, ওখানে ছোট ছোট ব্যারিং পড়ে আছে, ছোটোগুলো যেগুলো মিডল ক্যাট। তখন কি করব, এগুলোতে মানে প্যাকিং দেবো, প্যাকিংটা বের করি দেখাচ্ছি। তো এই ধরনের দুটো ডাউল আসবে। একটা ডাউল এখানে প্রথমে বসিয়ে নেবেন, এভাবে চাপ দিবেন, ঢুকে যাবে। আর একটা আসবে এখানে, দুটো ডাউল আসবে, দু জায়গায় ঢুকিয়ে দিবেন। আর এই যে টিভিএস এর অরিজিনাল প্যাকিং আমরা কি করি, এখানে আমি আর আঠা ব্যবহার করি না, টিভিএস এ আঠা ব্যবহার করতে হয় না। টিভিএস এ অরিজিনাল প্যাকিং ব্যবহার করলেই যথেষ্ট। আর প্যাকিংয়ে অল্প একটু গিরিজ চারো সাইডে দিয়ে দিবেন, কেননা প্যাকিংটা ঠিকঠাক জেনে বসে আর চিপকে রাখে। তো অবশ্যই এই সিস্টেমে কাজ করবেন। আর সব কিছু চেক করে নেবেন ঘুরিয়ে গাড়িয়ে, যে কোনটা কেমন আছে না আছে। তারপরে তখন চেম্বার বসাবেন। তো আমরা কী করবো, আমাদের সব কিছু রেডি আছে, এখন শুধু আমরা চেম্বার বসাবো। চেম্বারগুলো যেগুলো এইগুলো ব্যারিং যে চেঞ্জ করেছি, নতুন লাগাচ্ছি, এগুলো ব্যারিংয়ে কিন্তু আপনাদেরকে গিরিশ না, মোবিল দিয়ে দিতে হবে। মোবিল অল্প অল্প করে তিনটাতে দিয়ে দিতে হবে। বন্ধ করা। আমরা কি করলাম, ব্যারিংগুলোতে মোবিল দিয়ে দিলাম, ঘুরিয়ে চেক করে নিলাম। অবশ্যই সবটা ফ্রি আছে। আর এইগুলোতেও মোবিল দিয়ে দিবেন প্রত্যেক জায়গাতে, যেটা যেটা পিন লাগবে। তো চেম্বারটাকে এভাবে ধরবেন, প্যাকিংগুলো সব দেখে নেবেন। চেক করার পর ক্যারিংয়ের রডটা এভাবে রাখতে হবে। রাখার পর কি করবেন, আস্তে আস্তে এভাবে ঢুকাবেন। কোনো কিছু লাগবে না, শক্তির কোনো দরকারই নাই, আপনার মনে বসে যাবে। হালকা করে ঠোঁট দিতে হবে, বেশি কিছু ব্যাপার নাই, আস্তে আস্তে মারবা। আপনারা কি করবেন, এভাবে চাপ দিবেন, হালকা হালকা করে এভাবে হাত দিয়ে মারবেন, অটোমেটিক বসেই যাবে। আর চারো সাইড দেখে নেবেন যে বসেছে কিনা। বসার পর কি করবেন, নাট লাগাবেন। এই সাইডে 3টা লাগবে, বাদ বাকি ওই সাইডে লাগবে। তো এই সাইডে 3টা লাগিয়ে নিই, তারপর ওই সাইডে দেখাচ্ছি। এই ধরনের 3টা নাট আসবে, একটা এখানে লাগবে, একটা এখানে লাগবে, একটা এখানে লাগবে। এই সাইড আর কোথাও লাগবে না, ওই পাল্টিতে লাগবে, ওই সাইডটাতে। এই 3টা নাটকে অল্প করে টাইট দিয়ে দিবেন। অল্প করে টাইট দেওয়ার পর তখন কি করবেন, পরে ফাইনাল টাইট দিবেন। আগে পাল্টি মেরে দিই, অবশ্যই দেখাবো, ভিডিওতে চালু থাকেন। এই ধরনের নাটের মধ্যে একটা বড় হবে, বড়টা এখানে যাবে, বড়টা ওখানে, বাদ বাকি এখানে যাবে। মানে একটু দেখে শুনে প্রত্যেকটাতে চেক করে নাটগুলোকে ভরে দিবা।
ধরার পর তখন পরে টাইট চালু হয়, চালু করা আছে। এবার এখানে 4টা নাট আছে, এখানে একটা লাগবে, তারপরে এখানে একটা লাগবে, আর এখানে একটা, এখানে একটা, 1 2 3 4, দুটা কিন্তু খোলা যাবে না, ওটা ডি পার্সেন্ট যখন খুলবো তখন এই দুটো নাট খোলা যাবে। তো ফাইনালি এগুলোকে টাইট দিচ্ছি, তারপরে দেখাচ্ছি। তো ফাইনালি আমাদের হাত টাইট করে নাট টাইট দেওয়া হয়ে গেছিলো। তো এখন ফাইনালি আমরা টাইট দেবো। আপনারাও এইভাবে কিন্তু টাইটটা দিয়ে দিবেন, কেননা কোনোটা নাট যেন মিস্টেক না ছুটে, ওই হিসাব করে কিন্তু টাইট দিবেন। আর অবশ্যই নাটগুলোকে ফলো করে নেবেন যে কোথায় ছুটলো কি ছুটলো না, যেখানে রাখছেন ওখানেও দেখে নেবেন। আর দুটো নাট একটু গুপ্ত জায়গায় আছে, যখন আপনি ডি পার্সেন্ট খুলবেন তখন কিন্তু এই দুটো নাট অসুবিধা হবে না, ডি পার্সেন্ট না খুলতে গেলে অসুবিধা হবে। তো এভাবে 8 নম্বর টি দিয়ে কিন্তু রিঞ্চ দিয়ে এখানে টাইট করে নেবেন। আর অপোজিট সাইডে 3টা নাট আছে, পাল্টি মারতে হবে আবার, ওটা এই সাইডে 3টা নাট আছে, এই 3টা দিতে হবে। এই 3টাও ফাইনালি আমি টাইট দিয়ে দেবো, আপনাদের সামনেই দেবো। অবশ্যই ভিডিওটাকে উপরে ঠেলবেন না, শুরু থেকে শেষ অবধি দেখেন। তো আমাদের কি হলো, ফাইনালি আমার পুরো নাট টাইট হয়ে গেল, সব কিছু দেখে নেবো, দেখে ক্লাস সাইড ফিটিং করব। তো ভিডিওতে চালু থাকেন। তো পুরোটা নাট টাইট করার বাদে আপনাকে কী করতে হবে, এগুলো ঘুরিয়ে কিন্তু দেখে নিতে হবে যে ঠিকঠাক খেলছে না, জাম হয়ে গেল। তো বর্তমানে আমার আপাতত এখন সব ফ্রি আছে। ফ্রি হওয়ার পর আপনি কি করবেন, ক্লাস সাইডটা ফিটিং করতে হবে। তো কীভাবে করবেন দেখাচ্ছি। এই ধরনের একটা নাট 10 নম্বর, একটা ছোট্ট ওয়াশার, একটা স্প্রিং, একটা লক। তো কিভাবে লাগাবেন অবশ্যই ভিডিওতে চালু থাকেন, অবশ্যই দেখার চেষ্টাও করাবো, কেননা আপনারাও এভাবে ফিটিং করবেন, কোনো অসুবিধা হবে না। প্রথমে স্প্রিং ভরবেন, তারপরে নাট দিবেন, নাটের তলাতে তখন ওয়াশারটা দিবেন, তারপরে এখানে ফিটিং করবেন। তবে আপনাদের সুবিধা হবে, যেভাবে আমি করছি এভাবে লাগাবেন। এভাবে হাত দিয়ে হালকা টাইট করে নেবেন আগে, করার পর যখন ফাইনাল টাইট দিতে যাবেন এটাকে কিন্তু খেলাবেন, অবশ্যই খেলাবেন। যখন ফাইনাল টাইট হয়ে যাবে ফাইনালের ভিতরে, তখন কিন্তু এখানে আটকে দিতে হবে, 10 নম্বর টি দিয়ে টাইট করতে হবে, যেভাবে আমি আটকে দিলাম এখানে। তো ফাইনালি কি করবেন, এটাকে হাত দিয়ে ঠেলে থাকবেন আর এভাবে টাইট দিবেন টি দিয়ে। টাইট যখন ফাইনালি হয়ে যাবে, বেশি দিবেন না, একটু মাপ যোগ করে দিবেন যেন বেশি না হয়। আমার ফাইনালি টাইট হয়ে গেল, তারপরে এটাকে কী করতে হবে, খেলিয়ে দেখতে হবে যে খেলছে কিনা। এবার যদি খেলে তো ঠিক আছে, আর না খেললে আপনাকে আবার দেখতে হবে যে অসারটা বসেছে কিনা। তো কী করব, আমি এখানে অল্প একটু মোবিল দিয়ে দেবো। মোবিল দিতে গেলে সব থেকে ভালো, কেন যে জাম যদি খেলে ওটাও ফ্রি হয়ে যাবে। তো অলরেডি এটা কাজ ফাইনালি কাফি। তারপরে আমি নেক্সট টাইমে এখন লক লাগাবো এখানে। তো ফাইনালি দুটো পিন আসবে, পিন দুটাকে খুব সাবধানে ধরবেন, ভিতরে পড়ে গেলে আবার ধরে ইঞ্জিন খুলতে হবে। তো আরামসে কাজ করবেন, যেভাবে আমি ভরে দিলাম এটাকে, আর এটাকেও ভরে দিলাম। তারপরে কি আসবে এখানে, এখানে একটা গিয়ার চেঞ্জ করার স্যাপ আছে, ওটাকেও মিলিয়ে কিন্তু ঢোকাতে হবে, অল্প একটু মোবিল দিয়ে দিবেন এগুলোতে। তো সিস্টেমটা হলো যে ঠিকঠাক কাজ করতে গেলে খুব একটু সাবধানে করতে হবে। এভাবে এখানে বসে যাবে, মিলিয়ে বসাতে হবে। তো আমি কি করলাম যে মিলিয়ে বসিয়ে দিলাম, এভাবে আপনারা বসাবেন। বসার পর এখানে লক আসবে, লক লাগাবো, তারপরে দেখাচ্ছি। তো এটা হলো গিয়ার চেঞ্জ করা একটা গিয়ার, মানে একে গিয়ার শ্যাপ বললে চলবে। তো এগুলোতে হালকা করে মোবিল দিয়ে দিবেন, মোবিল দেওয়ার পর একে এভাবে ধরবেন, ধরে কিন্তু বসিয়ে দিবেন। ওটা থাক, তো এইভাবে আপনারা বসিয়ে দিবেন। এই ডাবলে কিন্তু মিলাতে হবে, এখানে একটা ডট আছে, এখানে একটা ডট আছে, মিলে গেল। গাড়ি এখন নিউট্রাল আছে, যেটা আমি এটা শ্যাপ ঘোরাচ্ছি, এভাবে ঘুরে দেখে নেবেন কিন্তু গাড়ি এখন নিউট্রাল আছে। তারপরে এখান থেকে একটা পাত্তি আসবে, স্প্রিং আসবে, লক আসবে, অবশ্যই দেখাবার চেষ্টা করব। এই যে এই 3টা পার্টস আসবে এখানে, এই 3টা পার্টস কিন্তু এখানে লাগাতে হবে। তো কীভাবে লাগাবেন দেখেন, আমি বলে দিচ্ছি, ওই সিস্টেমে কিন্তু লাগিয়ে নেবেন। তো এটা হবে এভাবে কিন্তু এখানে বসাতে হবে। তো এটার ঘাট আছে, ঘাটটা কিন্তু মিলিয়ে বসাতে হবে। এখানে কিন্তু একটা ঘাট আছে সাইডে ঘাটটা কিন্তু অবশ্যই দেখে নেবেন ঠিক আছে কি নাই। তো আমরা ওভাবে বসাবো, ঘাট মিলিয়ে বসিয়ে দেবো।
আপনারাও ওভাবে বসাবার চেষ্টা করবেন, বসে যাবে। যেভাবে এখন বসাচ্ছি, এখন বসে গেল অলরেডি। শুধু লকটা লাগাবো। লক যখন লাগাবেন তো একটু উপরে মল করো, এইগুলোতে কাপড় ভরে দেবেন, না তো লকটা ছিটকে গেলে কিন্তু মুশকিল আছে। ভিতরে চলে গেলেই ফের আবার খাটতে হবে অনেকবার। তো এভাবে কী করবো, আমরা কাপড় দিয়ে দেবো। তো এবার লকটা আমার কোনো জায়গায় ছটকিবে না। তো লকটা বসিয়ে দিই, দুজন লাগবে, একটু চাপ চাপ মারতে হবে। তো এভাবে ধরে একটু চাপ মারলেই ঢুকে যাবে, অসুবিধা নাই। তো ফাইনালি আমরা কিন্তু লক বসিয়ে নিলাম। এখানে লকটাকে আপনারা একটু চাপ দিয়ে বসিয়ে দিবেন, আর ঠিকভাবে বসলো কিনা দেখে নেবেন। পুরোটা জিনিস দেখার পর কি করব, এখন আমরা এখানে প্লেট লাগাবো। অবশ্যই দেখাবো কিভাবে লাগাবেন। এই ধরনের একটা পাত্তি আসবে, পাত্তিটা উল্টা সোজা আছে, ঘাটওয়ালা উপরে হবে আর প্লেনওয়ালা নিচে হবে। তো কীভাবে বসাবেন, এভাবে এখানে রেখে দিলে বসে যাবে। তারপরে একটা আসবে থালা, এভাবে এই থালাটাও উল্টা সোজা আছে, যেটা একটু বেশি মানে ঢালু ওটা নিচে থাকবে, আর যেটা গর্ত ওটা উপরে থাকবে। এভাবে এখানে রেখে দিতে হবে। তারপরে একটা 8 নম্বর নাট আসবে, এভাবে 8 নম্বর নাটটাকে এভাবে এখানে টাইট দিতে হবে। 8 নম্বর টি দিয়ে টাইট দিলে হয়ে যাবে। যেভাবে আমি দিচ্ছি এভাবে আপনারাও টাইট দিয়ে দেবেন। টাইট দিতে ফাইনাল টাইট দিবেন, খুব বেশি না আর খুব কমও না, যেন যেভাবে অ্যাকচুয়ালি ইঞ্জিনের কাজ হয় আর কি, যেভাবে আমি দিচ্ছি আস্তে আস্তে। বাস এটা অ্যাকচুয়ালি ফাইনাল হয়ে গেল। এখন বর্তমানে গাড়ি আমার নিউট্রাল আছে, এটা গিয়ার পড়লো, বাস ফাইনালি নিউট্রাল হয়ে গেল। এখানে আমি মোবিল পাম্প লাগাবো, তারপরে দেখাচ্ছি। অল্প করে আপনারাও মোবিলে এভাবে ভরে দিবেন মোবিল পাম্পে, কেননা মোবিল পাম্প আমি ওয়াশ করেছি। তো এবার মোবিল পাম্প ঠিক মতন খেলছে কিনা, এই যে মোবিল পাম্প সুন্দর আছে, তো অবশ্যই মোবিল পাম্প চলবে, কোনো অসুবিধা নাই। তো এবার কি করবেন, এখানে সিস্টেম দেওয়া আছে, এটা 3 বড়, এভাবে মিলিয়ে কিন্তু বসাতে হবে, আপনার মানে অটোমেটিক বসে যাবে। যেরকম এটা বসে গেল, তারপরে 3টা নাট আছে 8 নম্বর, 3টা নাট হাতে নিয়ে নেবেন। এই ধরনের 3টা নাট হবে, এখানে একটা, এখানে একটা, আরও একটা আছে, এই যে একটা, 3 কোণে 3টা নাট লাগবে। আর ওই সেম 8 নম্বর টি দিয়ে অল্প অল্প করে তিনোটাকে হালকা হালকা করে টাইট দিয়ে দেবেন। তারপরে তিনোটাকে ফের ফাইনাল টাইট দিবেন। তারপরে আপনার মোবিল পাম্পও ফাইনালি ওকে হয়ে যাবে। দুটো নাট হয়ে গেল, আর একটা আছে। এবার টেস্ট করে নেবেন কোনটা ঢিল থাকলো নাকি, ঢিল থাকলে অসুবিধা আছে। এই ঢিলগুলোকে ঠিক করে নিতে অবশ্যই আমার কাজ এখানকার ক্লিয়ার। তারপরে আসবো আমি ক্লাচ যা সাইড ফিটিং করব। এটা দুটো করে ডাবল থাকলো, টাইমিং চেন দিতে হবে। এটা ডাবল দুটাকে এটা দিয়ে দিই। তো ফাইনালি কি করবেন, প্রথমে আগে ওয়াশারটা দিয়ে দিবেন, তারপরে একটা বুশ আসছে, বুশটা দিয়ে দেবেন, কিন্তু প্রত্যেক মাল আগে ওয়াশ করে নেবেন। তো ওয়াশার বুশ হয়ে গেলে এখানে আমি এবার কি করব, এখানে টাইমিং চেন দেবো, তারপরে ফিটিং করছি। টিভিএসের জেনুইন লাগবে, অবশ্যই জেনুইন দিয়ে ফিট করবেন। আর চেনটা কিভাবে ফিট করবেন তার কিন্তু উল্টা সোজা আছে, ওটা অবশ্যই দেখাবো। উল্টা সোজাটা কী আছে, একটা নিশানি থাকে, নিশানিটাকে ফলো করতে হবে। আর ওই নিশানিটা আমি এখন দেখে বলছি। ছোট একবার ঠোকা মারো, একবার ঠোকা মারো। আর একবার ঠোকা মারতে হবে। মোবাইলে মোবিল পড়া দেখি ক্যামেরাটা, এই ধরনের একটা নিশানি হবে, লেখা হবে, লেখাটাকে মানে ওপরে রাখতে হবে। তো লেখাটা আমরা কি করব, ফাইনালি চেনটাকে আমি লাগাবো। তো আর ঠোকা মারো তো সাপোর্ট হবে। তো ফাইনালি আমি চেনটাকে নিশানিটাকে উপরে করব, আর ফাইনালি চেন আমি ভরে দেবো এভাবে। আর কোনো অসুবিধা নাই, দেখতে অসুবিধা, এভাবে আপনারা রেখে দিবেন। রাখার পর এখানে একটা জেবিটি ফিনিয়ান লাগবে, যাকে বলে লোড ফিনিয়ান। তো এর আগে যেটা চাবির কথাটা বলেছিলাম, চাবিটাও দিতে হবে, আর লোড ফিনিয়ামটাও লাগবে। চাবিটা তার একটি ছিল। তো এই ধরনের চাবি আসবে, চাবিটাকে
এই যে এখানে লক সিস্টেম আছে, এখানে ভরে দিতে হবে। ভরার পর হালকা ঠুকঠুক করে একটু হালকা মার দিবেন। এভাবে মারলে কিন্তু চাবি বসে যাবে, যেরকম অলরেডি বসে গেছে। আর এটার মাপে এভাবে জেবিটি পিনএমটাকে কিন্তু বসাতে হবে। অবশ্যই একটু অসুবিধা হবে কিন্তু ঢুকে যাবে। তো যেভাবে আমি বসাচ্ছি ওভাবে কিন্তু আপনারাও বসিয়ে নেবেন, সুবিধা হবে। তো ফাইনালি আস্তে আস্তে চাপ দিবেন, এভাবে ঢুকে যাবে। এখানে একটা ওয়াশার আসবে, একটু উপরে করো, একটু ওয়াশার আসবে একটা, এই ধরনের ওয়াশার আসবে। ঢালু সাইডটা উপরে রাখবে, ব্যান্ড সাইডটা নিচে, এভাবে ওয়াশার ভরে দিবেন। এই ধরনের নাট উল্টা সোজা আছে, পেলেনটা উপরে থাকবে, আর যেটা আছে একটু ঢালু টাইপের ওটা নিচে থাকবে। তো এভাবে আপনারা হাত টাইট দিয়ে দিবেন, তারপরে ফাইনাল দিব। তারপরে এখানে কি আসবে, হাউজিং আসবে। হাউজিং একটু মোবিল দিয়ে দিবেন, যেমন করে আমাদের দেওয়া আছে। তো হাউজিংটা সাবধানে ঢোকাবেন, এদিকের পয়েন্টগুলো মিলাবেন, আর এদিকের পয়েন্টগুলো মিলালে ঢুকে যাবে। তো ফাইনালি এদিকের কাজ কমপ্লিটের মধ্যেই আমি এবার কি করব, একটা ওয়াশার আসবে, মোটা ওয়াশার। এই ওয়াশারটাকে কিন্তু অবশ্যই দিতে হবে, এটা ভুল করলে হবে না। তারপরে কেলাজটা এভাবে কেলাজের বাটি ভরার চেষ্টা করতে হবে। তো ফাইনালি আমাদের এই ক্লিয়ার হয়ে গেলো। তারপরে এখানে একটা ওয়াশার আসবে, ওয়াশারটা এখন দিব। ওই সেম সিস্টেম, সেম ওয়াশার, ঢালু সাইডটা নিচের দিকে থাকবে। আর এবার চেক নাট আসবে, চেক নাটটা এই যে এটা। তো ফাইনালি কি করবো, এখন টাইট দেবো, টাইট দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। চলো, তো ফাইনালি আমরা টাইট দিয়ে দিলাম। এটা 21 নম্বর লাগবে, আর এখানে 22 নম্বর লাগবে। তো ফাইনালি টাইট দিয়ে দিলাম, দুজন লাগবে, একাই হবে না। গাড়িতে যখন লেগে থাকবে তখন একাই হবে। আর এবার কি করব আমি, এখানে একটা ব্যারিং লাগবে। তো অ্যাকচুয়ালি ব্যারিংটা উল্টা সোজার কোনো মানে নেই, উল্টা হোক সোজা হোক কোনো অসুবিধা নেই, এভাবে চাপ দিবেন, অবশ্যই হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি এবার কী করবো, প্যাকিং লাগাবো। তারপরে আগে কি হবে, দুটো ডাউল লাগবে। তো অবশ্যই দেখাবো কী হিসাবে ডাউলটা লাগবে। এই ধরনের দুটো ডাউল থাকবে। হ্যাঁ, তো একটা ডাউল অলরেডি এখানে আছেই, আর একটা ডাউল এখানে লাগবে। তো ফাইনালি আমাদের ডাউল হয়ে গেল। এবার প্যাকিং লাগাবো, তারপর চেম্বার লাগাবো, চেম্বারে আসছি। তো ফাইনালি যেভাবে গিরিজ মাখালছিলাম ওভাবে আপনারাও কিন্তু মাখিয়ে নেবেন। মাখার পর এইভাবে কিন্তু প্যাকিংটা বসিয়ে নেবেন। আর যদি কোনো সমস্যা দেখায় তো একবার ঘুরিয়ে মারিয়ে দেখে নেবেন যে কোনো জায়গায় কোনো সমস্যা আছে নাকি। তো আপাতত কোনো সমস্যা নাই। আমরা এখন কি করব, এখানে চেম্বার ভিড়াবো। তো চেম্বার ভিড়ার আগে একটা কথা বলে দিই, যে এই ধরনের একটা থাকে কেলাস দেওয়ার জন্য। তো এখানে অল্প একটু গিরিজ দিয়ে দিব, না তো চেম্বার লাগাতে যেটা খুলে পড়ে যেতে পারে। তো অবশ্যই আমি কি করব, অল্প একটু গিরিজ নিয়ে এখানে মাখিয়ে দেবো। মাখার পর এখানে ভরে দেবো। ভরার পর অবশ্যই দেখতে পাবেন যে ওটা ছুটবে না সহজে। আর ছুট তো এটা কি করবেন, যদি সোজা চাপ দেন তো এটা কিন্তু বার হবে। আর উল্টা উল্টা মনে যদি চাপ দিয়ে থাকেন এভাবে, তো কিন্তু বার হবে না। তো এভাবে চেম্বারটাকে ধরে নিতে হবে, অবশ্যই বার হবে না। তারপর কি করতে হবে, আস্তে আস্তে এভাবে লাগাতে হবে, রিয়ালি ঢুকে যাবে, কোনো কিছু বাড়ি মারার দরকার নাই, অবশ্যই ঢুকবে। কিন্তু একটু মনে হবে যে অসুবিধা আছে। তো অলরেডি ফাইনালি হয়ে গেল। এখন খেলিয়ে দেখাচ্ছি কিভাবে খেলবে। এই যে খেলাটা উঠছে, এই যে খেলছে। তো ফাইনালি কি করব, নাটগুলো লাগাবো, নাটগুলো লাগার পর অবশ্যই টাইট করে আবারও আসছি। তো ফাইনালি কি করলাম, আমরা পুরোটা নাট কিন্তু চারো সাইডে লাগিয়ে দিলাম। রাতের ব্যাপার, প্রায় এখন ঘড়িতে বাজে মোটামুটি 11টা প্লাস, 11:30টার প্লাস বাজে, 12টা বাজতে চললো। তো অলরেডি পুরোটা নাট এখন লাগিয়ে দিলাম। এখন কি করব, হাত টাইট দিয়ে দেবো। হাত টাইট দেওয়ার পর ফাইনাল টাইট দিব। কিন্তু এই দুটো নাট পরে টাইট দিবেন, কারণ যখন ক্লাচের হ্যাঙ্গার লাগবে। তো অবশ্যই ভিডিওটা জুড়ে থাকেন, শুরু থেকে শেষ অবধি কিন্তু দেখবেন, তারপরে কিছু বুঝতে পারবেন একটা ইঞ্জিনের ভিডিও কিভাবে মানে করা হয়, আর কিভাবে দেখানো হয়, আর কিভাবে কিন্তু বুঝতে পারবেন। তো ফাইনালি আমাদের কি করছে, এখন ফাইনালি পুরোটা টাইট হচ্ছে। তারপরে ম্যাগনেট সাইডের কাজটা করে তারপরে আসছি। অবশ্যই জুড়ে থাকেন। এই সাইডটা ক্লিয়ার হলো, ম্যাগনেট সাইডটা অবশ্যই দেখাবো, দেখাবার চেষ্টা অবশ্যই করব। তো ফাইনালি প্রত্যেক মিস্ত্রিকে আমি একটা কথা বলে দিই,
যেখানে সেখানে কাস্টমার হয়তো গাড়ি খুলছে এই ধরনের ওয়াশার কিন্তু ফেলে দিচ্ছে। তো এই ধরনের ওয়াশার কিন্তু এখানে থাকে। অবশ্যই আমি এখন গাড়িতে সেটিং করছি না, কিন্তু এই ধরনের ওয়াশার প্রথমে থাকবে, তারপরে গিয়ারের পুল্লি থাকবে, তারপরে থাকবে তোমার দুটো ওয়াশার থাকবে এভাবে। তো এই দুটো ওয়াশার কিন্তু কেউ হারায় না, কিন্তু এই নিচের ওয়াশারটা কিন্তু হারিয়ে দিচ্ছে, কিন্তু গিয়ারে কাস্টমার ফেলতে পারে না, প্রচুর অসুবিধা। তো পরে কি করতে হচ্ছে, এগুলো ওয়াশার তো অ্যাভেলেবেল পাওয়া মুশকিল, তো লাস্টে এবার আমাকে এক্সট্রা বানিয়ে দিতে হচ্ছে। তো অবশ্যই কাজগুলো সব ধ্যান দিয়ে করবেন। তো ফাইনালি কি করলাম, আমরা ওই পার্টটাকে ক্লিয়ার করে নিলাম, তারপরে চলে আসলাম এই সাইডটাতে, শুধু ম্যাগনেট সেট ফিটিং করবো এখন। আর আমার ম্যাগনেটের পাশ কিন্তু পুরোটা ওয়াশ করা আছে, আপনাদেরকে কিন্তু ওয়াশ করার ভিডিও এর আগে আমি দেখিয়েছি কিংবা ছেড়েছি। অবশ্যই আইডিতে যে দেখে নেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন, নতুন থাকলে ভিডিও দেখে কাজ করতে পারবেন। প্রথমে আপনারা কি করবেন, প্রথমে একটা স্প্রিং আগে দিয়ে দিবেন। এখানে বর্তমানে প্রথমে স্প্রিংটা এই ছিদ্রতে কিন্তু অবশ্যই ভরে দিবেন আগে। তারপরে কি ভরবেন, একটা লক আছে মানে যেটা নিউট্রাল দেখাবার জন্য, তারপরে এই ধরনের এটাকে এখানেই ভরবেন। এটা কিন্তু এভাবে খেলবে। তো অবশ্যই এভাবে ভরার পর তারপরে কি করবেন, এই নিউট্রালের মালটা বসাতে হবে। তো অবশ্যই বসিয়ে দেখাচ্ছি কিভাবে বসাবেন। এভাবে এখানে কিন্তু এই সিস্টেমে বসাতে হবে। ধরো চাপ দাও একটু, দুনো সাইডে চাপ দাও। তো আশা করি বসে গেল, কিভাবে বসালেন দেখতেই পেলেন। আর এই এই মালটাকে এভাবে একটু ঘুরবে, অ্যাকচুয়ালি গ্রুপে বসে ছিল না, কিন্তু অবশ্যই এভাবে একটা লক আসবে এখানে। তো লকটা অবশ্যই কীভাবে বসাবেন, এভাবে বসাবেন। লকটা অলরেডি বসিয়ে দিলাম। 8 নম্বর দুটো নাট আসবে, দুটো নাটকে কিন্তু অবশ্যই লাগিয়ে নেবেন। তারপরে ফাইনাল একেবারে টাইট দিয়ে দেবেন, অপোজিট যেভাবে টাইট দিচ্ছে ওভাবে কিন্তু টাইট দিবেন, একটু এটা একটু ওটা। তো ফাইনালি আমাদের কি হচ্ছে, টাইট হয়ে গেল। যেভাবে টাইট দিল ওভাবে টাইট দিবেন। আর ইঞ্জিনটা দেখে কিছু বুঝতে পারছো যে কিভাবে ওয়াশ করেছি, এভাবে আপনারা ওয়াশ করবেন। আর প্রথমে এবার ম্যাগনেট কয়েল লাগাবার আগে এই ওয়াশারটা কিন্তু এভাবে ভরে দিতে হবে। তারপর কিন্তু কয়েল আসবে এখানে, কয়েল কিভাবে সেটিং করবেন ওটাও আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওতে জুড়ে থাকেন, দেখতে পাবেন। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন যে কিভাবে কয়েলটা বসাবেন, ওখানে গ্রুপে মিলে যাবে, আর এখানে গ্রুপে খামচাতে বসিয়ে দিতে হবে। বাস এটাই কাফি। এখানে একটা হাঙ্গার আসবে, হাঙ্গারটা কিভাবে লাগাবেন ওটাও কিন্তু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। যেরকম আমার ম্যাগনেট কয়েলের ছিদ্রগালা অটোমেটিক কিন্তু মিলে গেছে। তো হাঙ্গারটা আগে না কিছুটা লাগিয়ে লুক, আর এই 3টে নাট এখানে লাগাতে হবে। তো যে এই ধরনের 3টে নাট আসবে, এটা কিন্তু এখানে লাগবে একটা, আর একটা আছে, এটা এখানে লাগবে একটা, আর দুটো নাট কিন্তু এখানে লাগাতে হবে। তো ফাইনালি আমরা টাইট দিয়ে কমপ্লিট করে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো কী খবর দাদারা, আবারও দিলাম, দেখেন যে ফাইনালি টাইট দিচ্ছে। ওভাবে 3টে নাট একরকম করে এক সিস্টেমে টাইট মানে দিয়ে দিবেন। ওখানে টোটালে 5টা নাট কিন্তু এখন টাইট হচ্ছে, ওখানে পিক আপ কয়েলের আর এখানে ম্যাগনেট কয়েলের। তো অলরেডি ফাইনালি টাইট হয়ে গেল আমাদের। তো এভাবে আপনারাও টাইট দিবেন, আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, আর বেশি করে শেয়ার করে দেবেন। তারপর কি আসবে, একটা চাবি আসবে, চাবিটাকে এভাবে ভরবেন, চেষ্টা করবেন, একটু অসুবিধা হবে। তো এভাবে ভরে একটু চাপ দিতে হবে। তো আস্তে চাপ দিবেন, কিন্তু অবশ্যই ঢুকে যাবে, একটু বাড়ি মারতে হবে হালকা। তো আমি কি করলাম, ফাইনালি কিন্তু চাবি লাগিয়ে নিয়েছি, হালকা করে মারলাম, ঢুকে গেল। এখন কি করব, এখন বর্তমানে ম্যাগনেট লাগাতে হবে। তো ম্যাগনেটটা কিভাবে লাগাবেন এটা দেখাবার চেষ্টা অবশ্যই করব। এখানে দাঁতার সাথে দাঁতা মেলাবেন, অটোমেটিক কিন্তু লেগে যাবে। যেভাবে বসাচ্ছে ওভাবে দেখো, বুঝতে পারবো। এই সিস্টেমে আপনারা ফিট করবেন, চারো সাইডে হাতটা বাঁচিয়ে অবশ্যই সুন্দরভাবে বসে যাবে। আর অবশ্যই বসে গেছে। এবার আসবে একটা নাট, এই ধরনের নাট আসবে, যাকে বলে এখানে অটো পাম্পের রাবার লেগে থাকবে, অবশ্যই লেগে থাকবে। আর যেভাবে লেগে থাকবে আপনাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। তো এবারে একবার দেখে নেবেন যে পিনটা সঠিকভাবে লেগেছে কিনা। তো আশা করি দেখতেই পাচ্ছেন পিন লক লেগে গেছে। এবার নাটটা লাগাতে হবে। তো নাটটা কিভাবে লাগাবেন অবশ্যই দেখাচ্ছে, জুড়ে থাকেন ভিডিওতে। তো ফাইনালি আমাদের কিন্তু নাট লাগছে। তো ফাইনালি টাইট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এভাবে হালকা মেরে নেবেন, মারার পর কি করবেন, অল্প করে একটু টাইট দিয়ে দিবেন, যেভাবে দিচ্ছি আমরা। এভাবে আপনারা টাইট দিয়ে দিবেন, বেশি দিবেন না, কেন যে নাটটা আলাদা সিস্টেম আছে। বাস
তো অলরেডি আমাদের ফাইনালি হয়ে গেল। এখন শুধু চেম্বারে বসাবো। চেম্বারে বসার আগে কিন্তু এখানে একটা ডাউল শো করছে আছে, আর এখানে বর্তমানে নাই। তো নিচে একটা ডাউল ওখানে রাখা আছে, তো এখানে আপনারা ওভাবে দিয়ে দিবেন, কেননা ডাউলের দরকার। তো অলরেডি হয়ে গেছে, শুধু এখন চেম্বার পরাতে হবে। চেম্বারটা কীভাবে পরাবেন দেখাচ্ছি। এভাবে সেম টু সেম করে ধরে নেবেন। ধরার পর যখন বসে যাবে তখন অল্প করে একটু বাড়ি মারার চেষ্টা করবেন, বসে যাবে। বাস ফাইনালি হয়ে গেল। এখন শুধু নাট লাগাবো। এভাবে নাটগুলো লাগাবেন, অবশ্যই নাট লাগিয়ে দেখাচ্ছি। এখানে একটা পাত্তি দিয়ে কিন্তু দিবেন, এখানে পাত্তি থাকে, আর আরেকটা পাত্তি থাকে, ওটাও কোথায় লাগবে ওটাও দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে পাত্তি দেওয়ার মতলব হলো একটা কি, যে এখানে ইগনিশন কয়েলের তারটা থাকবে, আর এখানে ম্যাগনেট কয়েলের তারটা হাঙ্গারে বেঁধে থাকবে যেন কোথাও না যায়, আর নিউট্রালেরটা এরকমই থাকবে। তো ফাইনালি আমাদের টাইট চলছে অলরেডি। কাজের এই সাইডটা আমাদের শেষের মধ্যেই। ফাইনালি চলে যাব আমরা হাফ ইঞ্জিলে। তো আশা করি হাফ ইঞ্জিলের ভিডিও অনেকটি বানা আছে, তো আপনারা কাজ দেখতে পেলেন কিভাবে করলাম আর কিভাবে করবেন। তো আশা করি এভাবেই করবেন। হাফ ইঞ্জিলের ভিডিও অনেকটি বানা আছে, তো আশা করি হাফ ইঞ্জিলের ভিডিও এটাতে দিব না, এটাতে অলরেডি এটাই ভিডিও কাফি। তো ফাইনালি আমাদের কি হলো, এখন কমপ্লিট, টাইট করা কমপ্লিট, এটা লাস্ট। আপনাদেরকে পুরোটা ইঞ্জিল দেখিয়ে দিচ্ছি, তারপরে ভিডিওটা এখান থেকে শেষ। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন যে অলরেডি আমাদের যেটা ফুল ইঞ্জিলের কাজ ওটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল ওখানে। আর হাফ ইঞ্জিলের কিন্তু অনেকটা ভিডিও দেওয়া আছে, আপনারা আইডিতে গিয়ে দেখে নেবেন। কিন্তু চারো সাইডটা দেখে দিচ্ছি, ইঞ্জিলটা যখন খুলি তখন পরিস্থিতি কেমন ছিল, আর এখন ইঞ্জিলটা বেঁধে কেমন হলো আপনারা রিয়েলি দেখতেই পাচ্ছেন। আর যে কোনো পার্টস লাগাবেন জেনুইন, যেরকম আমি লাগালাম জেনুইন, তার মানে অরিজিনাল যাকে বলে। আর পুরোটা দেখে নিলেন যে কীভাবে ওয়াশ করেছি, আর দেখেছিলেন এর আগে ভিডিওর মাধ্যমে। এর আগের ভিডিওটাতে বলা আছে কীভাবে, আর এই যেভাবে মোবিল দিচ্ছে ওভাবে কিন্তু মোবিল দিয়ে নেবেন চারো সাইডে। কেননা যে আমি আজকে রাত হয়ে গেল, তো কালকে ইঞ্জিনটা চড়াবো, কালকে মানে স্টার্ট দেবো গাড়ি। তো আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।